समन्वितं श्रीचैतन्यप्रभुं वन्दे नित्यानन्दशोधितं श्रीनन्दनन्दनं वन्दे राधिकाचरणोदयं गोपीजनसमायुक्तं वृन्दावनं मनोहरं नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरये। कृष्णाय गोपीनाथाय मदनमोहनायुतं मदीशा प्राणनाथाय गोविन्दाय नमो नमः। धियान्निबिदमोदरं कार्तिकेयाधिकेश्वरं कृपाधाम्नां दासं बद्धां निजोदास्यं प्रदीयताम्। কার্তিক মাসে রাধিকেশ্বর নিবিড় দামোদর জয়যুক্ত হন। তিনি কৃপারজ্জ দ্বারা আমাদেরকে বন্ধন করে তার পাদপদ্ম সেবায় নিযুক্ত করুন। ভগবান শ্রীকৃষ্ণের অসমর্থ মহত্ব, গুরুত্ব, প্রভুত্ব, কর্তৃত্বের বিষয় আমরা 2 দিন যাবৎ আলোচনা করছি। অসমর্থ মহত্ব, অচিন্ত কর্তৃত্ব এবং অনূর্ধ্ব গুরুত্বের পরিচয় আমরা শাস্ত্র থেকে জানতে পারি। তার গুরুত্ব সর্বোপরি বিদ্যমান, তার মহত্ব সর্বোপরি বিদ্যমান। তিনি অনন্য সিদ্ধ মহত্বের অধিকারী, মহত্বের মহাপ্রতিষ্ঠা স্বরূপ। তিনি ব্রহ্মের প্রতিষ্ঠা, অমৃতের প্রতিষ্ঠা, অব্যয়ত্বের প্রতিষ্ঠা তথা ঐকান্তিক শান্তির প্রতিষ্ঠা, পরম ধর্মের প্রতিষ্ঠা স্বরূপ। তিনি অবতারগণ কর্তৃক পরিষেব্যমান মহৎ চরিত্রের অধিকারী। অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে অনন্ত কোটি গুণোচ্চয়ে তৎকলা কোটি কট্টাংশা ব্রহ্মদ্যা মহেশ্বরা। মহাদেব পার্বতীকে পদ্মপুরাণ উত্তরখণ্ডে বলিতেছেন, হে পার্বতী, রাধা কৃষ্ণের স্বরূপ শুনে নাও। অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে অনন্ত কোটি গুণ সমাশ্রয়ে শ্রীকৃষ্ণের এক কলার কোটি কোটি ভাগের 1 ভাগ স্বরূপ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর দ্বারা এই জগৎ কার্য করে চলেছে। আবার তার 1 কলার কোটি কোটি ভাগের 1 ভাগ থেকে কন্দর্প এই জগতে আত্মপ্রকাশ করেছে, যার দ্বারাই জগৎ মুগ্ধ। পরন্তু তার প্রিয়া শ্রী রাধায় আদ্যশক্তি। এই কৃষ্ণবল্লভা রাধিকা তার এক কলা
16 ভাগের 1 ভাগের নাম কলা, তার 1 কলার কোটি কোটি ভাগের 1 ভাগ তুল্য ত্রিগুণাত্মিকা দুর্গাদি দেবীগণ। তার এতই মাহাত্ম্য, তার পদরজ হইতে কোটি কোটি বিষ্ণু আবির্ভূত হন। তার জন্য পুরাণে তাকে মহাবিষ্ণু প্রসূ বলিয়াছেন, মহাবিষ্ণু জননী বলিয়াছেন। রাজশব্দরত্ব মহাবিষ্ণু, তার ধাত্রীসূত্রে তার রাধা নাম। ভক্তিরসামৃত সিন্ধুতে বলেছেন, আরাধ্য নায়ক শ্রীমণি গোবিন্দ, আরাধ্য নায়িকা শ্রীমণি শ্রীমতী রাধিকা। আরাধ্যের যত উপাদান সব কৃষ্ণ স্বরূপে বিদ্যমান। সেবকের সর্বতভাবে মনোরঞ্জনে, তোষণে, পালনে, পোষণে গোবিন্দ নামের সার্থকতায়, গোপী নামের গোপ নামের সার্থকতায় শ্রীকৃষ্ণই একমাত্র বরেণ্য এবং শরণ্যতম। তার যে গোপ সংজ্ঞা, গোবিন্দ সংজ্ঞা, তার দ্বারাই তিনি সেবকগণকে সর্বতভাবে পালন, পোষণ, তোষণ করতে পরম সমর্থ। বদধামে আবির্ভূত হয়ে তিনি ষড়ৈশ্বর্য বিলাস প্রকাশ করেছেন। আমরা জানি না কোথায় কোন ঐশ্বর্য প্রকাশ হয়েছে, কিন্তু আমাদের রূপানুগদের মধ্যে অন্যতম শ্রী বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর, তিনি স্বয়ং ভগবত্তাষ্টকে শ্রীকৃষ্ণের ভগবত্তার বিলাস বিশ্লেষণ করিয়াছেন। তার ভগবত্তা কোথায় কিভাবে প্রকাশিত হয়েছে তা তিনি অষ্টকের মাধ্যমে প্রকাশ করেছেন। সেটা আমাদের অবশ্য জ্ঞাতব্য। আজ পর্যন্ত কোনো আচার্য তা প্রকাশ করেননি, এমনকি রূপ সনাতন, জীব গোস্বামী প্রভৃতিদের লেখনীতেও তা প্রকাশিত হয়নি, কিন্তু বিশ্বনাথের লেখনীতে তা প্রকাশিত হয়েছে। আমরা বলি কৃষ্ণ ভগবান, কৃষ্ণ ভগবান, তার ভগবত্তা কোথায়, কিভাবে প্রকাশিত হয়েছে তা আমরা বলতে পারি না। আমরা বলি চৈতন্যদেব ভগবান, তার ভগবত্তা কোথায় কিভাবে প্রকাশিত হয়েছে তা বলতে পারে না। অথচ বলি তিনি ভগবান। ন চৈতন্যাৎ কৃষ্ণ জগতি পরতত্ত্বং পরমীয়। কিন্তু জানা উচিত তার ঐশ্বর্য কোথায়, তার বীর্য বিলাস কোথায়, তার জ্ঞান বৈরাগ্য শ্রীবিলাস কোথায়, তার বৈরাগ্য বিলাস কোথায়। ভক্ত মাত্রেরই তা জ্ঞাতব্য বিষয়। এই জন্য আমরা ভগবানের শ্রীকৃষ্ণের মহত্ব প্রকাশে আরাধ্যের প্রতি আকৃষ্টি উদয়করণে তার ভগবত্তা অষ্টক আলোচনা করব। স্বয়ং ভগবতে শ্রীকৃষ্ণায় নমঃ।
সজন্মন্নৈশ্বর্যং বলমিহ বধে দত্ত বিততে যশো পার্থ ত্রাণে যদুপুরী মহাসম্পদমদাৎ পরং জ্ঞানম জিষ্ণৌ মুসলমনু বৈরাগ্যমনুজম ভগৈ সর্বি পূর্ণং স্বভাবতু মুদে নন্দতনয়। শ্রী নন্দনন্দন তিনি আমাদের আনন্দের কারণ হন, যিনি ভবদীয় চরণ যুগলের, যিনি স্বীয় আবির্ভাবের দ্বারা ঐশ্বর্যকে প্রকাশ করিয়াছেন। দত্তবাদে বল বৈদ্য প্রকাশ করিয়াছেন, পার্থ পরিত্রাণের যশ, যদুপুরীতে সুধর্ম সভা স্থাপন পারিজাত, আনয়নাদি মহাসম্পদ, যার বর্তমান অর্জুনকে যিনি পরম জ্ঞান উপদেশ করিয়াছেন, যদুকুল ধ্বংসনানন্তর বৈরাগ্য ভাব অবলম্বন করিয়াছেন, সেই ষড়ৈশ্বর্যেই পরিপূর্ণ শ্রী নন্দনন্দন শ্রীকৃষ্ণ আমাদিগের আনন্দের নিমিত্ত হন। আমাদেরকে আনন্দিত করুন। প্রথম শ্লোকে ষড়ৈশ্বর্যের সংক্ষেপ উদ্দেশ করেছেন। তিনি বলেছেন, প্রথমিক জন্মেই যদিও তিনি সর্বদা দ্বিভুজ, তথাপি তদিগাত্মস্বরূপে কোনো এক বিশেষ কারণে, যা গর্গাচার্য বলেছেন, হে নন্দ, তোমার এই পুত্র কখনো কোনো কারণবশত বসুদেবের পুত্র হয়ে থাকেন। এই জন্য অভিজ্ঞগণ তাকে বাসুদেব বলেন। অতএব নন্দনন্দন সর্বদা দ্বিভুজ হইলেও তিনি কোনো ভক্ত অনুরোধে, অর্থাৎ বসুদেব দেবকীর অনুরোধে, তাদের প্রার্থনায় তাদের পুত্রতা স্বীকার করিয়ান কংসের কারাগারে চতুর্ভুজ মূর্তিতে আবির্ভূত হয়েছিলেন। অতএব জন্মেই তিনি ঐশ্বর্য প্রকাশ করিয়াছেন। বলমীয় বধে দৈত্য বিততে, দৈত্য সমূহের বধে, অগাসুর বকাসুরাদি দৈত্যগণের বধে তিনি বলের পরিচয় দিয়েছেন। যশো পার্থ ত্রাণে, পার্থ অর্জুনের পরিত্রাণে তিনি যশ প্রকাশ করিয়াছেন। যদুপুরী মহাসম্পদ মদাৎ, যিনি যদুপুরীতে মহাসম্পদ প্রকাশ করিয়াছেন, যে সম্পদের কোনো তুলনা হয় না। সধর্ম সভার মধ্যে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের ব্রহ্মাগণ প্রবেশ করেছেন, তাদের একটি বদন না, তদা শত সহস্র লক্ষ অযুত নিযুত কোটি অনন্ত বদন বিশিষ্ট। তাদের প্রবেশ, কত বড় সম্পদের অধিকারী তিনি। পরম জ্ঞানম জিষ্ণৌ, অর্জুনকে তিনি পরম জ্ঞান উপদেশ করিয়াছেন, এটা তার জ্ঞান ভব। মুসলমান বৈরাগ্য মনুজ, মুসল্লীলাই যিনি বৈরাগ্য ভাগ প্রকাশ করিয়াছেন, সেই নন্দনন্দন ষড়ৈশ্বর্যে পরিপূর্ণ তিনি আমাদের আনন্দের নিমিত্ত হন।
প্রথমেই সূত্রাকারে প্রকাশ করলেন, পুনশ্চ পৃথক পৃথকভাবে ঐশ্বর্য, বীর্য, জ্ঞান, বৈরাগ্য এবং যশের প্রকাশ করিয়াছেন। চতুর্বাহুতঞ্জং সজনি সময়ে জমি দশনে জগৎ কোটিং কুক্ষন তর পরিমিতং সবপুষাম দধি স্ফটিং ব্রহ্মণ্যতনুত পরানন্ত তনুতম মহৈশ্বর্যৈ পূর্ণ সম্ভবত মুদে নন্দতনয়। অপূর্ব বিচার। নিজের আবির্ভাবকালে যিনি চতুর্বাহুত্ব প্রকাশ করিয়াছেন, মৃদ্বক্ষণ লীলায় যিনি মুখের মধ্যে ব্রহ্মাণ্ড প্রকাশ করিয়াছেন, জগৎ কোটিং কুক্ষন্তর, মৃদ্বক্ষণ লীলায় জগৎ কোটি অর্থাৎ স্বীয় মুখাভ্যন্তরে জননীকে জগৎ কোটি দেখাইয়াছেন, দেখেই চলেছেন। মুখের মধ্যে গোকুল মহাবন, সেখানে দশমতী শাসন করছেন বালকের, তার মুখের মধ্যে আবার ব্রহ্মাণ্ড ইত্যাদিক্রমে জগৎ কোটি দেখাইয়াছেন। দধিভাণ্ড ব্যঞ্জন লীলাতে নিজেদের কুক্ষিগত পরিচ্ছন্নত্ব অর্থাৎ ভগবান স্বয়ং অপরিচ্ছন্ন হইল। শ্রী যশোদা কর্তৃক সবন্ধন বিষয়ে শ্রী বিগ্রহের পরিচ্ছন্নত্ব স্বীকার করিয়াছেন। যশোদা কবি যখন তাকে বাঁধতে গেলেন, বাঁধতেই পারলেন না। স্বগেহ দামানি সন্দাধত্তপি, সুখদেব গোস্বামী বলেছেন, নিজের গৃহের যত রজ্জ ছিল সংযোগ করিয়াও যশোদা কৃষ্ণকে বাঁধতে পারে নাই। তাহলে কি হলো? এটা কুক্ষন্তর অপরিমিতম, তার কুক্ষির অপরিমিততা। অথচ তিনি বামনদেবের মতো শরীরকে ফোলান নাই। তার কোটিতে কিঙ্কিনি ছিল, কিঙ্কিনির তো ফেটে চুটে যায়নি, অথচ অত রজ্জু তাকে বাঁধতে পারেনি। আদিপুরাণে বলছে বন্ধনটা কি করে হবে? অনন্তের বন্ধন কে করতে পারে? ক্ষুদ্র রজ্জুতে অনন্তের বন্ধন সম্ভব না। তাহলে আমরা দুটো বিষয় দেখতে পারলাম। দধি স্ফটে, সব বপুষ্য দধি স্ফটে, দধিভাণ্ড ব্যঞ্জন লীলাতে নিজেদের পক্ষিগত পরিচ্ছন্নত নেই। ব্রহ্মান্নতনুত পরানন্ত তনুদাম, ব্রহ্মবিভম লীলায় তিনি অনন্ত স্বরূপ প্রকাশ করিয়াছেন। যত গোবৎস ছিল, যত গোপবালক ছিল, তাদের লাঠি, বাঁশি, বস্ত্র, ভূষণাদি সবই কৃষ্ণ হয়েছিলেন। শুধু তাই নয়, ব্রহ্মা দেখেছিলেন যে বৃন্দাবনে এক প্রদেশে যে ঐশ্বর্য অনন্ত ব্রহ্মাণ্ড যেন সেখানে প্রকাশিত হয়েছে। গোবৎসরণ লীলায় ব্রহ্মার বিস্ময়ের নিমিত্ত অনন্ত বিগ্রহ বিস্তার করিয়াছেন। আপনারা তো শুনেছেন নিশ্চয়ই, ভগবান শ্রীকৃষ্ণ একদিন নিজ গৃহ হইতে অন্নাদি লইয়া বনে প্রবেশ করিলেন।
যদিচ্ছাক্রমে বনে বনে খেলা করিতে করিতে কৃষ্ণ অগাসুরকে বধ করিলেন। অগাসুর বধ প্রসঙ্গে দেবতাগণ আকাশ থেকে বাধ্য করেছিলেন। ব্রহ্মা অগাসুর বধ লীলা দর্শন করিয়া বিস্মিত হলেন। শ্রীকৃষ্ণ মধ্যাহ্নকালে বন্ধুদের সহিত ভজনে লিপ্ত হলেন, কিন্তু বৎসগণ তৃণ উচ্চারণ করিতে করিতে দূরে গমন করিলে রাখাল বালক গম্ভীত হলেন। কৃষ্ণ বললেন, তোমরা ভজন করতে থাকো, আমি গোবৎসগণকে ফিরিয়ে আনছি। চললেন। দধি মিশ্রিত অন্ন হাতে নিয়ে বৎস অন্বেষণে নির্গত হলেন। এই সময় ব্রহ্মা গোবৎসগণকে হরণ করিলেন। বনে বনে ভ্রমণ করে গোবৎসগণকে না পেয়ে কৃষ্ণ ভোজনস্থানে এসে দেখেন তার বন্ধুগণও নাই। কিছুক্ষণ পরে তিনি বুঝতে পারলেন এটা ব্রহ্মার কার্য। অতএব ব্রহ্মার মনোরথ ওই গাভীদের মনোরথ এবং গোপীদের মনোরথ পূর্তির জন্য তিনি সঙ্গে সঙ্গে গোবৎসরূপ ধারণ করিলেন, অনন্ত বিগ্রহ প্রকাশ করিলেন। এটা মায়া নয়। অতএব তিনি ঐশ্বর্যের অধিকারী। সেই মহা ঐশ্বর্য পরিপূর্ণ শ্রী নন্দনন্দন আমাদের আনন্দের নিমিত্ত হন। স্বভাবত মুদে নন্দতনায়। নন্দনন্দন আমাদের আনন্দের নিমিত্ত হন। ঐশ্বর্যের পরিচয় আমরা পেলাম। তাছাড়াও অনেক ঐশ্বর্য তিনি প্রকাশ করেছেন। শতকোটি গোপীর মধ্যে একাগ্মূর্তি প্রকাশ করিয়া তিনি যে রাসলীলা করেছেন, আর সঙ্গে সঙ্গে বৃন্দাবনে যমুনার তীরে যে গোপীদের সহিত কুঞ্জবিলাসে তিনি অনন্ত ঐশ্বর্য প্রকাশ করিয়াছেন। যমুনার তীরেই তো অনন্ততা এসেছে। সখাদের সহিত ভজনকালেও তিনি অনন্ত রূপ প্রকাশ করেছেন। অনন্ত ঐশ্বর্য তার ঐশ্বর্যের সীমা নাই। এবার আমরা শুনব দৈত্যগণকে তিনি বধ করে নিজের বলবীর্যের পরিচয় দিয়েছেন। 6 দিনের শিশুরূপে তিনি পুতনাকে বধ করে দাঁতের মাড়ির বীর্য প্রকাশ করেছেন। বলং বাক্যাং দন্ত সদন বদয় কেশি নিমিগে নিপে বাহু রঙ্গ্রে ফণিনি বপুষো কাঞ্চ মরুতম গিরিত্রে দৈত্যে ষাট পনুত নিজাস্ত্রসু যদত মহোই মহোযোগী পূর্ণম স্বভাবত মুদে নন্দতনজ। 6 দিনের শিশুরূপে পুতনার প্রাণহরণে তিনি দাঁতের মাড়ির শক্তি প্রকাশ করিয়াছেন। 12 মাইল লম্বা ছিল পুতনা। তাকে সামান্য দুগ্ধপান লীলাই প্রাণান্ত করিয়াছে। তাহলে বকি পুতনার প্রতি অষ্টম আধারের বল প্রদর্শন করিয়াছেন।
কারণ পুতনা ছিল মায়াবী, স্তন পানোচ্ছলে প্রাণ হরণ করিবার ইচ্ছা ছিল তার। কিন্তু কৃষ্ণ অষ্টাধরের বল প্রদর্শন করিয়া তাকে প্রাণান্ত করিয়াছেন। কেশী এবং মৃগ সমুদ্রে বাহুবল প্রদর্শন করিয়াছেন। কেশীদত্ত বিশাল আকৃতি লইয়া যমুনা তীরে কৃষ্ণের কাছে উপস্থিত হলেন। ভগবান শ্রীকৃষ্ণকে দেখে তিনি তো পশ্চাৎপদ দ্বারা তাকে আঘাত করিতে গেলে তার পদদ্বয় ধারণ করিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে 100 হাত ধরে ফেলে দিয়েছিলেন। কিন্তু সে সংজ্ঞা পেয়ে আসলো। কৃষ্ণকে গ্লাদকরণ করবার জন্য যখন মুখবেদন করিল, কৃষ্ণ তখন তার মুখের ভিতরে বাম হস্ত তুলে দিলেন। সেটা চাওয়াতে গেল, কিন্তু প্রতপ্ত লোখণ্ডবাদ বল হলো, ত্যাগ করতে পারল না। ফলে বাড়তে লাগলো, অবশেষে সেই প্রাণান্ত হয়ে গেল। বাহুবল দেখিয়েছে, কেবলমাত্র বাম বাহুবল। কেশীদত্ত সামান্য ছিল না, বিশাল আকৃতি, যার কেশরগুলি ছিল আকাশে। আর ইক্ষ্বাকু বংশীয় নিগরাজ বিশাল গিরগিটি রূপ ধারণ করিয়া দ্বারকার কূপের মধ্যে পড়িয়াছিলেন। সাম্য প্রদ্যুম্নাদি কৃষ্ণপুত্রগণ উদ্যানে খেলা করিতে করিতে তৃষ্ণার্ত হইয়া জলান্বেষণ ওই কূপের কাছে উপস্থিত হইলেন। কিন্তু কূপের মধ্যে কি কালো দর্শন করলেন। কৌতুক করে তারা চর্মতন্ত্র আদি দ্বারা তুলবার চেষ্টা করিয়াও বিফল মনোরথে কৃষ্ণের কাছে উপস্থিত হয়ে বললেন, কৃষ্ণ প্রভু, হে পিত, দেখুন দেখুন, একটা কূপের ভিতরে বিশাল গিরগিটি পড়েছে, কিকুলাস পড়ে আছে, তাকে তোমরা তুললে না? তুলতে চেষ্টা করেছি, পারলাম না। ভগবান বললেন, তোরা কেমন রে, হ্যাঁ, একটা গিরগিটি কিনে তুলতে পারলি না? সকলে মিলে তুলতে পারলি না? মোটেই না। প্রদ্যুম্ন সাম্ব হাত থাকলে সব তো মহারথী, তার পারল না। ভগবানজি বললেন, চলো। এসে বাম হাতে করে তিনি এই গিরগিটিকে তুললেন। সঙ্গে সঙ্গে গিরগিটির রূপ চলে গেল। সৌবর্ণ সুন্দর এক পুরুষ নির্গত হয়ে তাকে প্রণাম করে কৃতজ্ঞতা প্রকাশ করলেন। তাই দেখাচ্ছেন ভগবান কেশীদত্তবধে এবং নিগমক্ষণে বাহুবল প্রকাশ করিয়াছেন, কিন্তু আরেকটা বল প্রকাশ করিয়াছেন যে বিশালকায় গোবর্ধন পর্বত ধারণে কনিষ্ঠাঙ্গুলির মহা বলশালিত্ব প্রকাশ করিয়াছেন। ইন্দ্রকৃত উদ্ভাত থেকে ব্রজগাছিগণকে রক্ষা করবার জন্য ভগবান বাম হস্তে গোবর্ধন পর্বত ধারণ করেছিলেন। তার মানে অবজ্ঞা ভরেই গোবর্ধন পর্বতকে তুলেছিলেন, কনিষ্ঠ আঙুলে পরে রেখেছিলেন, ইন্দ্রের গর্ব চূর্ণ করে দিলেন। অতএব তার বাহুতে কত বল। বামস্তামরসাক্ষ ভুজদণ্ডং সপাত ক্রীড়া কন্দুকতং যেন নিত গোবর্ধন গিরি। যে পদ্মলোচন শ্রীকৃষ্ণের বাম বাহু তোমাদেরকে রক্ষা করুন, যে বাম বাহু দ্বারা ক্রীড়া কন্দুকের মতো বিশাল কায় গোবর্ধন পর্বতকে ধারণ করিয়াছিলেন। আর কি করেছেন? তার বলের পরিচয় আর কোথায় আছে?
কেশিদত্ত বধে তথা কংস কেশিদত্ত বধে। কেশিদত্ত বধে তো বাহুর পরিচয় দিলেন, আর কালীয় নাগের দমনে চরণের বল প্রকাশ করেছেন। সহস্র প্রধানী কালীয় তার মাথার উপরে উঠে তার মস্তকে পরে কৃষ্ণ নৃত্যের তালে তালে পদাঘাতে তাকে দমন করিয়াছেন। আবার অন্য জায়গায় বলছেন কালীয় নাগের মস্তকে এরকম বলবীর্যে চরণের বল প্রকাশ করলেন, দাঁতের বল পুতনাবধে, বাহুর বল কেশিবধে নিগমোক্ষণে, আবার দেহের বল চরণের বল তো কালীয় দমনে, দেহের বল কংস এবং তৃণাবর্ত বধে প্রকাশ করেছেন। 1 বছরের শিশু শ্রীকৃষ্ণ একদিন যশোদা দেবী তাকে কোলে লইয়া দুগ্ধ পান করাইতেছিলেন। ইত্যবসরে তৃণাবর্ত নামক দৈত্য ঘূর্ণির রূপ ধারণ করিয়া বধদামে উপস্থিত হইল। ভগবান বুঝতে পারলেন আমাকে উড়িয়ে নেবে, কিন্তু মায়ের কোলে থাকলে হবে না, তার জন্য তিনি ভারী হলেন। যশোমতী তাকে কোলে রাখতেই পারলেন না, তাকে সামনে রাখলেন। চিন্তা করতে লাগলেন আজকে আমার গোপাল এত ভারী হলো কেন, তবে কি কোনো অমঙ্গল ঢুকলো? কৃষ্ণ চিন্তা করতেই অবসরে সেই তৃণাবর্ত ঘূর্ণি রূপ ধারণ করে কৃষ্ণকে নিয়ে আকাশ উঠলেন। বিশাল কায় কৃষ্ণ তার গলা দড়ি ধরলেন। সে মনে করলো ঠিক হয়েছে, আমি উপরে তুলে তাকে ফেলে দেব, ছাতু ছাতু হয়ে যাবে। কিন্তু যতই উপরে নিয়ে যেতে লাগলো কৃষ্ণ তখন গলা জড়িয়ে একটু ভারী হতে লাগলেন, আর পারে না, দম আটকে গেল, চোখ নির্গত হয়ে গেল, রাম রাম সত্য হয়ে গেল, ডিগবাজি খেতে খেতে মাটিতে পড়ে গেল। তার দেহের চাপ। আবার ওদিকে কংসের রঙ্গমঞ্চে মল্লগণকে বধ করলেন। কংস যখন উত্তেজিত হয়ে বললেন এই বসুদেবের পুত্রদায়ীকে এখান থেকে নিঃসারিত করো, বসুদেবকে বন্ধন করো, নন্দের ধন হরণ করো, সেই সময় ভগবান শ্রীকৃষ্ণ এক লম্প দ্বারা অতি উচ্চ সেই কংসের কাছে উপস্থিত হয়ে তাকে চোখ ধরে মাটিতে পাতিত করলেন, আর তার বুকের পরে বসতেই তার প্রাণ চলে গেল। বেশি যুদ্ধ করতে হলো না। যার শরীরে ছিল 10 সহস্র হস্তির বল, এমন কংসকে কেবল চোখ ধরে টেনে মাটিতে ফেলে তার বুকের পরে বসেছেন। এমন নয় যে তিনি কিলিয়ে কিলিয়ে মেরেছেন, তা না, বুকের পরে বসতেই তার প্রাণ চলে গেছে। তাই বলছেন দেহের বল দেখিয়েছেন সেখানে। আবার শ্রী মহাদেবের এবং দত্তগণের বধে নিজ অস্ত্রের বল প্রকাশ করিয়াছেন। বানাসুরের সেই সংগ্রামে মহাদেব দলবল চলে গেলেন, কৃষ্ণের সঙ্গে যুদ্ধ করবার জন্য উপস্থিত হলেন। মহাদেব তো ক্রুদ্ধ হয়ে নানা অস্ত্র প্রয়োগ করতে লাগলেন। ভগবান শ্রীকৃষ্ণ সেই অস্ত্রগুলোকে তিনি বারবার খণ্ডন করতে লাগলেন। ব্রহ্মাস্ত্র তিনি সুদর্শনাক্র দ্বারা তার পার্শ্ববর্তী অস্ত্রাদি নষ্ট করে দিলেন। তারপর তিনি জিম্বন অস্ত্র প্রয়োগ করলেন। সেই জিম্বন অস্ত্রে আহত হয়ে সে শুধু হাই তুলতে লাগলো। মহাদেব যুদ্ধক্ষেত্রে শুধু হাই তুলতে লাগলো। জিম্বন মানে হাই তোলা।
ভগবান জিম্বানস্ত্রের দ্বারা তাকে মোহিত করলেন। আর অসুরগণকে কিভাবে বধ করেছেন চিন্তা করা যায়। শাল্য বা জরাসন্ধের বধকালে জরাসন্ধের সৈন্যগণকে 23 অক্ষয়ণী সৈন্যকে কিভাবে বধ করেছেন, আর বানরাজকে কিভাবে দমন করেছেন। এখানে বলেছেন বানাচুরাদি দৈত্যগণকে অস্ত্র দ্বারা ছিন্ন বিচ্ছিন্ন করিয়া তার বল বিস্তার করিয়াছেন। অতএব সেই মহাবল পরিপূর্ণ শ্রী নন্দনন্দন আমাদের আনন্দের নিমিত্ত হন। কত বলশালী তিনি। সুখদেব গোস্বামীপাদ বলছেন, এটা আশ্চর্য মনে করবেন না, যিনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের প্রভু, তার পক্ষে এই বানাসুরকে দমন করা, অসুরগণকে বধ করা একটা সামান্য ব্যাপার। এবার শ্রীভোগের পরিচয় কি? তদুত্তরে বললেন অসংখ্যাতা গল্প ব্রজভুবি মহিষ্য যদুপুরে সুতা প্রদ্যম্নদ্দা সুরতরু সুধর্মাদি চদনম বগীর্দারি ব্রহ্মাদ্যপি বলি বহং স্তৌতি যদত শ্রিয়াং পুরৈ পূর্ণং স্বভাবত মোদে নন্দতনয়। অসংখ্য ব্রজগোপী, যদি 100 কোটি গোপী রাসস্থলিতে উপস্থিত হন, তাহলে ঘরে আর কত গোপী ছিলেন, কত গোপ ছিল। কৃষ্ণ বৎসের অসংখ্যাত, কৃষ্ণের যে গোবৎস ছিল তার কোনো সংখ্যা কেউ করতে পারেনি। এত বর্ধভূমিতে অসংখ্য গোপী, লক্ষ্মী সহস্র শত সম্ভ্রম সেব্যমানং গোবিন্দমাদি পুরুষং তমহং ভজাম। আর যদুপুরীতে মহিষীগণ 16,108 মহিষী, তাদের প্রত্যেকের গর্ভ থেকে 10টি করে পুত্র উৎপাদন করেছেন। তাদের পুত্র দ্বারা যদুবংশের অনেক সংখ্যা বৃদ্ধি পেয়েছে। সুতা প্রদ্যম্নদ্দা, আর এই যদুপুরীতে সুরতরু পারিজাত বৃক্ষকে আনয়ন করিয়াছেন। যে এই মর্তলোকে অমর্ত্য সম্পদ সুরতরু এবং সুধর্ম সভাকে প্রকাশ করিয়াছেন। আবার তার দ্বার দেশে, তার গৃহের দ্বার দেশে ব্রহ্মাদি দেবতাগণ তার বলি বহন করে স্তুতি করিতে থাকেন। যেমন বলেছেন আমাদের উদ্ধব, শয়ন্ত সম্মাতি শয়স্ত্রধীশম স্বরাজ্য লক্ষ্মাপ্ত সমস্ত কাম বলিং হরত বীর চিরলোকপালই কিরীট কটিরিত পাদপীঠম। যিনি অসমর্থ, ঐশ্বর্যের অধীশ্বর, স্বরাজ্য লক্ষ্মী দ্বারা পরিপূর্ণ, ব্রহ্মাদি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের ব্রহ্মাদি দেবতা বৃন্দ যার পাদপীঠে আসিয়া প্রণাম করেন এবং তাদের মস্তক স্থিত কিরীটির শব্দধ্বনি শ্রবণ করিয়ে মনে হয় তারা স্তুতি করিতেছে। বহির্দ্বারিং, তার দ্বারের বাইরে, ভিতরে নয়। ব্রহ্মাদি দেবতাগণ আসতে পারে না, সেখান থেকে তারা স্তুতি করছেন। অতএব
অশেষ সম্পত্তি দ্বারা, শ্রী ঐশ্বর্য দ্বারা পরিপূর্ণ। শ্রী মানে যশ, শ্রী শব্দের অর্থ শোভা, শ্রী শব্দের অর্থ ঐশ্বর্য বোঝায়। আর এখানে বলছেন যে শ্রী সমীহ পরিপূর্ণ, গোপীগণ শ্রী, লক্ষ্মীগণ শ্রী, মহিষীগণ শ্রী বাচ্চ, সুধর্ম সভা যত সব শ্রীবাচ্য। অতএব এই শ্রী সমীহ পরিপূর্ণ শ্রী নন্দনন্দন আমাদের আনন্দের নিমিত্ত হন। এবার যশরূপ ভগ কোথায় প্রকাশিত হয়েছে? আগে বলেছে পার্থত্রাণে যশ, এখন বলছেন যত দত্তে মুক্তিং রিপুবিতয়ে রিপুবিতয়ে জন্নদজনি বিজেতা রুদ্রাদে অপিনত জনা দীন ইতি জন সবায়ং দৌপদ্যা বরকিদতি পূজ্য নিপমখে যশো বিস্তর পূর্ণম স্বভাবত মুদে নন্দতনয়। যিনি রিপুগণকে যথাযোগ্য শালকাদি মুক্তি প্রদান করিয়া থাকেন, এটি তার একটা যশ। অনন্ত অবতার করে, অনন্ত অবতারের দ্বারা অনন্ত লীলা করিয়াও তারাও অসুর বধ করিয়াছেন, কিন্তু অসুরগণকে মুক্তি দান করেন নাই। ভগবান শ্রী নৃসিংহদেব হিরণ্যকশিপুকে বধ করিয়াছেন, বরাহদেব হিরণ্যাক্ষকে বধ করিয়াছেন, রামচন্দ্র রাবণ কুম্ভকর্ণকে বধ করিয়াছেন, তারকাকে বধ করিয়াছেন, কিন্তু কাকে মুক্তি দান করেন নাই। পরন্তু শ্রীকৃষ্ণ তিনি শত্রুগণকে যথাযোগ্যভাবে শালকাদি মুক্তি প্রদান করিয়াছেন, কংসকে স্বরূপ প্রদান করিয়াছেন, শিশুপাল দন্তভক্তকেও স্বরূপ প্রদান করেছেন, বৈকুণ্ঠে স্বরূপ দিয়েছেন। পুতনাকে তিনি গোলকে ধাত্রীগতি দান করিয়াছেন। ব্রহ্মবৈত পুরাণে বলছেন পুতনার ধাত্রীগতির কথা কেবল সুখ মানে উদ্ধব মহাশয় বলেছেন, স্বর্গগতি প্রাপ্ত হয়েছে বলে সুখদেব গোস্বামী বলেছেন, আর ব্রহ্মবৈবর্ত পুরাণে বলেছেন তার মৃত্যুর সঙ্গে সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ যখন তার স্তনপান লীলায় তাকে প্রাণান্তক করলেন, সঙ্গে সঙ্গে একটি বিমান গোলক থেকে উপস্থিত হলো, আর পুতনাও এক অপূর্ব গোপী রূপ ধারণ করিয়া, চন্দ্রমুখী গোপী রূপ ধারণ করিয়া তিনি গোলকের ঐশ্বর্য প্রকোষ্ঠে উপস্থিত হলেন। নরদনী হয়েও রুদ্রাদি তিনি পরাজয়কারী। নরদনী প্রকট করিয়াও রুদ্রাদি দেবগণের বিজেতা, স্বয়ং স্বতন্ত্র হইলেও ভক্তজন বশবর্তী, বাস্তবন সভাস্থলে দ্রৌপদীর লজ্জা নিবারণে বরদাতা, যুধিষ্ঠিরাদির যজ্ঞে অগ্রপূজ্য সম্বন্ধে সর্বপূজিত হইয়াছিলেন। অতএব যশমে পরিপূর্ণ সেই ব্রজরাজ নন্দন শ্রীকৃষ্ণ আমাদের আনন্দের প্রীতির নিমিত্ত হন। যশই পূর্ণ, যশবীর পূর্ণ, এটা বিরাট যশ। ব্রহ্মাদি দেবতাগণ উপস্থিত, মনীন্দ্রগণ, যোগীন্দ্রগণ তথা মহর্ষিগণ, রাষ্ট্রযজ্ঞে সকলে উপস্থিত। প্রশ্ন হলো
কে অগ্রপূজ্য হবেন? ভগবান শ্রীকৃষ্ণ তিনি দূরে সমাগতদের পাদপ্রক্ষালন কার্যে নিযুক্ত। সবার মধ্যে রয়েছে ব্রহ্মাদি দেবতাগণ, কুলের দেবতাগণ এবং নিমন্ত্রিত মহর্ষি, দেবর্ষি, ব্রহ্মর্ষিগণ, ব্যাসদেবাদী সব বর্তমান, নারদমণিও সেখানে বর্তমান। প্রশ্ন হয়েছে এই রাষ্ট্রীয় যজ্ঞে কি অগ্রপূজ্য হবেন? কিন্তু এই পরস্পরের মুখ চাইতে লাগিলেন। কেউ নির্ণয় করতে পারিতেছেন না দেখিয়া ভগবত তত্ত্ব বিষয়ে অভিজ্ঞ সহদেব দণ্ডায়মানকে বদ্ধ করে বললেন, হে সভাসদগণ, আপনারা শ্রীকৃষ্ণকেই অগ্রপূজা প্রদান করুন, কারণ তিনি সর্বাত্মা, তাকে পূজা করলে আপনাদেরও পূজা হবে। এরূপ প্রস্তাব দিলেই তারা সকলেই ছুটে যে কৃষ্ণকে ডেকে এনে পূজা করলেন। কৃষ্ণ কৃষ্ণ এসো, তুমি অগ্রপূজ্য হয়েছ। যিনি সমাগতদের পাদ প্রক্ষালন করাচ্ছেন, পায়ে জল দিচ্ছেন, পা মুছিয়ে দিচ্ছেন, শুধু জল না, এই দাঁড়াও এখান থেকে জল দিই, এমনটি না, পাদে জল দিচ্ছেন, মুছিয়ে নিচ্ছেন, মাঝে মাঝে একটু মাথায় লিখছেন। যখন দেখছেন যে কোনো মহাত্মা এসেছেন, তখন তিনি তার পাদধৌত জল মস্তকে দান করেছেন। কিন্তু এদিকে সব ছুটে গিয়েছে, কৃষ্ণ চলো, কেন তুমি অগ্রপূজ্য হয়েছ। কত বড় যশের কথা। বরদান করেছেন দ্রৌপদীর বস্ত্রহরণকালে, প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন তিনি, অত বড় দোষের কথা। সবার মধ্যে কেউ এমনটি প্রকাশ করেন নাই। শত সহস্র শাটিকা, অনন্ত শাটিকা তিনি দিয়ে দিয়েছেন। ভগবান এতই কৃতজ্ঞ, দ্রৌপদীর সামান্য একটু পাট শাড়ির অংশ কেটে তার হাতে জড়িয়ে দিয়েছিলেন। ভগবান তার বিনিময়ে অনন্ত শাড়ি দিয়ে তার অঙ্গ আবরণ করেছেন। কত বড় কৃতজ্ঞ ভগবান। এই জন্য শাস্ত্রে বলেছেন, ভাগবতে বলেছেন, যদি কেউ দানের অনন্ত ইচ্ছা করেন তাহলে কৃষ্ণকেই দান করবেন। তদানন্তায় কল্পতে, এই জন্য তিনি যশালী বদান্য। আবার এবার আমরা জ্ঞানীর কথা বলবো। জ্ঞান ভাগ কোথায় তিনি প্রকাশ করিয়াছেন? নাদাত গীতা রত্নং ত্রিজগত তুলং যত প্রিয় সখে পরম তত্তং প্রেম নোদ্ধবম পদ দেব উদ্ধব পরম ভক্তে চ নিগমম নিজ প্রাণ প্রেষ্ট সপির সুভৃতং গোপকুল যাস শত জ্ঞানই পূর্ণ স্বভাবত মোদে নন্দতনয়। যিনি প্রিয় সখা অর্জুনকে এই ত্রিজগতে অতুল গীতা রত্নকে প্রদান করিয়াছেন, অর্থাৎ গীতা জ্ঞান উপদেশ করিয়াছেন। প্রেমাতুর ভক্ত উদ্ধবকে প্রীতি সহকারে পরম তত্ত্ব ভক্তি যোগ উপদেশ করিয়াছেন। পরন্তু নিজ প্রাণ প্রেষ্ঠ গোপীদের কাছে তিনি প্রেম রহস্য প্রকাশ করিয়াছেন। অর্থাৎ অর্জুনের কাছে শরণাগতির জ্ঞান উপদেশ করিয়াছেন, উদ্ধবের কাছে ভক্তির জ্ঞান উপদেশ করিয়াছেন, আর রাধাদি কবিদের কাছে প্রেম রহস্য জ্ঞান উপদেশ করিয়াছেন। এটা কোথায়?
আমরা তো দেখি না। বলে আছে। ভগবান শ্রীকৃষ্ণ রাসে উপদেশ করেছেন এবং কুরুক্ষেত্রের যুদ্ধে, কুরুক্ষেত্রে যখন গিয়েছিলেন সেই সময় গোপীদেরকে কিছু উপদেশ করেছেন। তবে কুরুক্ষেত্রের উপদেশ থেকে রাসে তাদের প্রশ্নের উত্তরে তিনি প্রেম রহস্য প্রকাশ করিয়াছেন সংক্ষেপে, অথচ অমূল্য জিনিস দান করেছেন। তিনি বলেছেন যারা স্বার্থের বিনিময়ে ভগবত ভজন করেন তাদের মধ্যে ধর্ম নাই। কত বড় কথা! যারা কিছু পাওয়ার আশায় ভগবানকে ভজন করে তাদের মধ্যে ধর্ম নাই, সৌহার্দ্য নাই। আর যারা প্রণাম করলে ভ্রুক্ষেপ করে না তাদের মধ্যে ধর্ম নাই। তারা আত্মারাম, আত্মকাম, অকৃতজ্ঞ, গুরুদ্রোহী। ধর্ম একমাত্র তাদের মধ্যে আছে যারা বিনিময় আকাঙ্ক্ষা করে না। যেমন পিতামাতা পুত্রের কাছে সেবাদির আকাঙ্ক্ষা না করিয়াই অতি স্নেহভরে তাদের লালন পালন করে থাকেন। এই জন্য প্রেম রহস্য তিনি গোপীদের কাছেই প্রকাশ করেছেন, কারণ গোপী বিনা এই প্রেম রহস্য সকলে ধারণযোগ্য নাই। প্রেম ধারণ করার যোগ্যতা তো থাকা দরকার। উদ্ধবের সামান্য একটু যোগ্যতা এসেছিল বলে ভগবান বললেন সব শিখলো, আর প্রেমটা একটু শিখলো না, পাঠিয়ে দিলেন গোপীদের কাছে, যাও আমার এই পত্র নিয়ে যাও। তাকে পত্রহারী দূত করে পাঠিয়েছেন, না তো নিশ্চিষ্টাত্ম দূত, না তো অমিতার্থ দূত উদ্ধব। কত বড় কথা! মানুষের মাথায় হাত পড়ে যাবে। দূত তিন প্রকার। পত্রহারী দূত, যে কিছু বোঝে না, অথবা নায়ক নায়িকার অন্তরের কথা জানে না, নায়ক নায়িকার মনোভাব কি তাই পত্রে লেখা আছে, কেবল এই পত্রটা নিয়ে যেতেন, সে হলো পত্রহারী দূত। আর আজ্ঞাপ্রাপ্ত হয়ে কার্য সাধন করেন যে দূত, তার নাম নিশ্চিষ্টাত্ম দূত। আর আকার ইঙ্গিতে যারা অভিষ্ট কার্য সম্পাদন করেন নায়ক নায়িকার, তারা হলো অমিতার্থ দূত। উদ্ধব কিন্তু আজ্ঞাপ্রাপ্ত এবং পত্রহারী, কারণ ভগবান হাত ধরে বলছেন উদ্ধব তুমি বুঝে যাও, আমার এই সন্দেশ দ্বারা পিতামাতার দুঃখ মোচন করো। আমার বিয়োগে, আমার বিয়োগ রূপ রোগে গোপীগণ ঝাড়পন্নায় দুঃখিত হয়ে আছে, এই সন্দেশ দ্বারা তাদের দুঃখ বিমোচন করো। এই সন্দেশ দ্বারা, আমার সন্দেশ দ্বারা, তোমার সন্দেশ দ্বারা নয়। তুমি মনে করো না যে আমি সেখানে জ্ঞান দান করব তাতেই তাদের সান্ত্বনা হবে, হবে না। আমি যে সন্দেশ পাঠাচ্ছি এইটা দিয়ে তাদের দুঃখ মোচন করো। মত সন্দেশই মত বিয়োগাদিন বিমোচয়। তাহলে উদ্ধব বলেন এখানে নিশ্চিষ্টাত্ম দূত ও পত্রহারী দূত স্বরূপ। তাকে প্রেম শিক্ষা করতে পাঠিয়েছেন। প্রেম রহস্য তিনি জানেন না, গোপীদের কাছে যে শিখেছেন। আর ভগবান শ্রীকৃষ্ণ শতই প্রেম বিলাস করেছেন গোপীদের সঙ্গে, প্রেম রহস্য তাদের কাছে প্রকাশ করেছেন। আবার দেখা যায় প্রেম রহস্য শ্রীকৃষ্ণ দেবী বেশে এসে রাধার মুখ থেকে শ্রবণ করেছেন। প্রেম সম্পুটের লীলা এরকমই। একদিন শ্রীকৃষ্ণ এক দেবী রূপ ধারণ করে জটিলা ভবনী, রাধার ভবনে উপস্থিত হলেন। জিজ্ঞাসা করলেন কোথা থেকে এসছেন? স্বর্গের থেকে এসছেন। কেন এসছেন? পরিচয় দিলেন যে আমি এসেছি, শুনেছি
তুমি শ্রীকৃষ্ণের প্রতি অতুল প্রেম ধারণ করিয়া থাকো। আমি জানতে চাই প্রেমের কি স্বরূপ, প্রেমের কি লক্ষণ? কথাটা খুব তাৎপর্যপূর্ণ। সকলে প্রেম প্রেম বলে, প্রেমের লক্ষণ কি তা জানে না। ভগবান শ্রীকৃষ্ণ রাধার মুখ থেকে প্রেম রহস্য প্রকাশ করেছেন। অতএব তিনি জ্ঞানে পরিপূর্ণ। শ্রীমতী রাধারানী কেবল গোয়ালিনী নয়, কৃষ্ণ যখন তার কাছ থেকে প্রেম রহস্য শিক্ষা করেন, তিনি বলেছেন, রাধিকা প্রেমের গুরু, আমি শিষ্য নট। জানো, রাধিকা প্রেমের গুরু, আমি শিষ্য নট। গোবিন্দ মঙ্গল। আজ এখানেই থাক। অতএব শত জ্ঞানে পরিপূর্ণ সেই নন্দনন্দন আমাদের প্রীতির নিমিত্ত হন। এরপরে যে বৈরাগ্য ভাগ এবং তার অচিন্ত ভগবত তার কি প্রকাশ, সেটা আগামী করলে আলোচনা করব। কি অদ্ভুত চরিত্র! যোগায়িতং নিমিষেণ চক্ষুষা প্রবিশায়িতং সন্ন্যায়িতং জগৎ সর্বং গোবিন্দ বিরহেণম। একটু বিশদভাবে আলোচনা করে থাকি, যদি আমি ছেড়ে দিতে চাচ্ছি না। কোথায় আমার বইটা, কোথায়? শ্রীমতী রাধারানী যে বলছেন, রাধার ভাবে আয় হায় সখী গোবিন্দ বিরহে আমার জগৎ স্বর্ণবোধ হচ্ছে, নয়নে বর্ষাধারা নেমে আসিয়াছে, আমি কোনো রকমই স্বস্তি লাভ করিতে পারিতেছি না। ওর একটু বিবৃতি না হলে ভালো লাগবে না। শ্রীমতী বৃষমানন্দিনী হর্ষবরে গোবিন্দের সংকেত